যদি এটি সেন্ট্রাল এসি দেওয়া হয় তাহলে এই এসির সুবাতাস আমরা সকলেই ভোগ করতে পারব। এই হলটি একটি শান্তির সুন্দর হলে পরিণত হবে। আর সেই এসি যদি সেন্ট্রাল এসি না দিয়ে ব্যক্তিগতভাবে আমাদের 2-4 জনের গায়ে লাগাই দেন তাহলে আমরা 2-4 জন লাভবান হবো, বাকি মানুষ লাভবান হবে না। আজকে বিএনপি এই বাস্তবতার মুখোমুখি। জাতীয় রাজনীতির যেটুকু অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, বিএনপির একটি দুর্ভাগ্য যে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে প্রতিবার একটি বঙ্গুর অর্থনীতি, ধ্বংসের অর্থনীতি থেকে বিএনপিকে, বাংলাদেশকে টেনে তুলতে হয়েছে, করে দাঁড়াতে হয়েছে। গত 17 বছর এটা বিএনপির বক্তব্য না, এটা পরিসংখ্যান। যে পরিমাণ লুটতরাজ হয়েছে, যে পরিমাণ দলীয়করণ হয়েছে, যে পরিমাণ দুঃশাসন হয়েছে, যে পরিমাণ টাকা বিদেশ পাচার করা হয়েছে, আজকে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব বিএনপির কাঁধে পড়েছে। কাজেই বিএনপি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, আরেকদিকে পতিত স্বৈরাচার নানাভাবে ষড়যন্ত্র করছেন। আরেকদিকে আপনারা দেখেছেন যে বিএনপি 91 সালে যখন বিএনপি নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল তখন